गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालयेत् कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। उपस्थित गौर भक्तमंडलीगण, गौर लीला कथा कृष्ण लीला कथा आस्वादन काले आमार अनेक भूल त्रुटि हये जाबे, ताई आपनादेर श्रीचरणे शतकोटी दंडवत जानाई। आमार सकल अपराध माफ जानाबेन। जय निताई, जय गौर। गत भिडियोते आमरा आस्वादन करेछिलाम श्री चैतन्य भागवत ग्रंथेर आदि खंडेर तृतीय अंश, आदि खंडेर द्वितीय अध्यायेर तृतीय अंश श्रीकृष्णेर श्री चैतन्य अवतार एवं नित्यानंद प्रभु रूपे श्री बलरामेर अवतार। आज के आमरा आस्वादन करब श्री चैतन्य भागवत ग्रंथेर आदि खंडेर द्वितीय अध्यायेर अंतिम अंश किंबा चतुर्थ अंश श्री नीलाम्बर चक्रवर्तीर भविष्यद्वाणी, श्री चैतन्य और श्री नित्यानंद जन्मतिथिर माहात्म्य कथा। सचिर जनक चक्रवर्ती नीलाम्बर प्रतिलग्ने अद्भुत देखेन विप्रवर। गौरांग महाप्रभुर आविर्भावेर परे जगन्नाथ मिश्रेर घरे सब आत्मीय स्वजनरा एसे उपस्थित हलेन। सेई समय शची मायेर पिता श्री नीलाम्बर चक्रवर्ती सेखाने एसे उपस्थित हलेन एवं प्रतिलग्ने मुहूर्ते मुहूर्ते तिनी एई सन्तानेर रूप देखतेछेन एवं तिनी जेन चमके जाच्छिलेन। महाराज लक्षण सकल लग्ने कहे, रूप देखी चक्रवर्ती हইলা विस्मये। विप्र राजा गौरे हইবেক হেন আছে, विप्र बोले সেই বা জানিব তাহা পাছে। महाज तिब्बत विप्र सबार अग्रेते, लग्न अनुरूप कथा लागिला कहिते। लग्ने जत देखी এই बालक महिमा, राजा हेन बाक्যে तारे दिते नारी सीमा। এই পুত্রের এমনই রূপ এবং তার যে এমন মহিমা, সেটা একজন রাজা বিনা কারো হতে পারে না, এই তিনি বলছেন। বৃহস্পতি জিনিয়া হইব বিদ্যাবান, অল্পেই হইবে সর্বগুণের নিধান। বৃহস্পতিকেই যিনি শিক্ষাগুরু দেবতাদের, তাকে পর্যন্ত জয়ী করে নিবে এই সন্তানটি। অল্পের সময়ের মধ্যেই সর্বগুণে সম্পন্ন হয়ে যাবে। সেই ওখানে বিপ্ররূপে এক মহাজন, প্রভু ভবিষ্য কর্ম করয়ে কথন। সেখানেই একজন মহান ব্যক্তি প্রভুর ভবিষ্যতে যে কর্ম করবে সেই কথা বলছেন। কি বলছেন? বিপ্র বলে এ শিশু সাক্ষাৎ নারায়ণ, ইহা হইতে সর্বধর্ম হইব স্থাপন। বিপ্র বলছেন, ব্রাহ্মণটি বলছেন, এই শিশুটি অন্য কেউ নয়, স্বয়ং সাক্ষাৎ ভগবান।
আর এই শিশু হইতেই সর্বধর্ম স্থাপন হবে। ইহা হইতে হইবে অপূর্ব প্রচার, এ শিশু করিব সর্বজগৎ উদ্ধার। এই শিশুদ্রায় অপূর্ব কিছু এই জগতের মধ্যে প্রচারিত হবে এবং এই শিশুই সর্বজগৎকে উদ্ধার করবে। ব্রহ্মা শিব শুক যাহা বাঞ্ছে অনুক্ষণ, ইহা হইতে তাহা পাইবে সর্বজন। আবার বললেন কি, ব্রহ্মা ব্রহ্মদেব, শিব, শুক যা বাঞ্ছা করে ভগবানের কাছে অনুক্ষণ পাওয়ার জন্য, সেই বস্তুটি এই শিশুটি সবার মাঝে বিতরণ করবে। সর্বভূত দয়ালু নির্বেদ দর্শনে, সর্বজগতের প্রীত হইবে ইহানে। এই শিশু সবাইকে সমান চোখে দেখবে, পরম দয়ালু হবে, সবাইকে কৃপা করবে এবং সর্বজগতের প্রীত হইবে। জগতের মধ্যে সবাই এই শিশুকে যখন বড় হয়ে যাবে সবাই তাকে ভালোবাসবে। অন্যের কি দায় বিষ্ণুদ্রোহী যে যবন, তাহারাও এ শ্বশুর ভজিব চরণ। অন্যের কি দায়, যারা হিন্দু সমাজের মধ্যে রয়েছে তারা তো এই শিশুর চরণ ভজন করবেই, এমনকি যারা যবন, যারা মুসলিম, তারাও এই শিশু যখন বড় হবে তখন তার চরণ বন্দনা করবে। অনন্ত ব্রহ্মাণ্ডে কীর্তি গাইবে ইহান, আদি বিপ্র এ শিশুর করিব প্রমাণ। ভাগবত ধর্মময় ইহান শরীর, দেবদ্বিজ গুরু পিতৃ মাতৃভক্ত ধীর। এই শিশু শরীরটাই হচ্ছে ভাগবতময়। বিষ্ণু যেন অবতরী লওয়ায়েন ধর্ম, সেই মতো এ শিশু করিব সর্বকর্ম। ভগবান যেমন বারবার আবির্ভূত হন এবং ধর্মকে প্রতিষ্ঠা করেন, অধর্মের নাশ করেন, সেই রকম এই শিশুও সর্বকর্ম করবে। লগ্নে যত কহে শুভ লক্ষণ ইহান, কারো শক্তি আছে তাহা করিতে আখ্যান। ধন্য তুমি মিশ্র পুরন্দর ভাগ্যবান, যারে নন্দন তারে রহুক প্রণাম। আবার বললেন যে হে মিশ্রবার জগন্নাথ মিশ্র, তুমি পরম ভাগ্যবান যে তুমি এহেন সন্তানকে পুত্র রূপে পেয়েছ, তাই তোমাকেও আমি প্রণাম জানাই। হেন গোষ্ঠী গণিলাও আমি ভাগ্যবান, শ্রী বিশ্বম্বর নাম হইব ইহান। তো এইভাবে তিনি কোষ্ঠী রচনা করলেন, কুষ্ঠী রচনা করলেন ভগবানের। আর তিনি এই শিশুটির নাম রাখলেন তখন বিশ্বম্ভর। ইহানে বলিব লোকে নবদ্বীপ চন্দ্র, এ বালক জানিহ কেবল পরানন্দ। এই বালককে লোকে নবদ্বীপ চন্দ্র বলে ডাকবে কেউ কেউ, আর এই বালকের কারণেই আনন্দের ধারা বইবে নবদ্বীপ মাঝে। হেন রসে পাছে হয় দুঃখেরও প্রকাশ, অতএব না কহিলা প্রভুর সন্ন্যাস। আবার তিনি জানেন যে কিছুদিন পরেই আবার এই বালক কি করবে, সন্ন্যাস গ্রহণ করবে। তাই জগন্নাথ মিশ্র এবং সচিমাতা দুঃখ পাবে, তাদের আত্মীয়বর্গরা দুঃখ পাবে, যার জন্যে প্রভুর সন্ন্যাসের কথা তিনি ব্যক্ত করলেন না।
শুনি জগন্নাথ মিশ্র পুত্রেরও আখ্যান, আনন্দে বিহ্বল বিপ্রে দিতে চাহে দান। এই কথা শোনার পরে জগন্নাথ মিশ্র আনন্দিত হলো এবং ব্রাহ্মণকে কিছু দান করতে চাইল। কিছু নাহি সুদরিদ্র, তথাপি আনন্দে বিপ্রের চরণ ধরি মিশ্র চন্দ্র কান্দে। সেই বিপ্র কান্দে জগন্নাথ পায়ে ধরি, আনন্দে সকল লোকে বলে হরি হরি। এরপরে জগন্নাথ মিশ্র সেই ব্রাহ্মণের পায়ে ধরে পড়ল এবং সেই ব্রাহ্মণটিও জগন্নাথ মিশ্রের পায়ে ধরে পড়ল। আর এইদিকে হরি হরি বল কোলাহল ভক্তরা করতে লাগলো। দিব্য কোষ্ঠী শুনি যত বান্ধব সকল, জয় জয় দিতে সবে করেন মঙ্গল। এইভাবে দিব্য কোষ্ঠী যখন সবাই জানতে পারল, সবাই জয়ধ্বনি এবং মঙ্গল করতে লাগলেন। ততক্ষণে আইলা সকল বাদ্যকার, মৃদঙ্গ সানাই বংশী বাজয়ে অপার। আর ততক্ষণে বাদ্যকরেরা চলে আসলো মৃদঙ্গ নিয়ে, বংশী নিয়ে। দেবস্ত্রীয়ে নরস্ত্রীয়ে না পারি চিনিতে, দেবে নরে একত্র হইলা ভালো মতে। সেখানে দেবতারাও এসেছে, দেবীরাও এসেছে, এক একজন এক এক রূপ নিয়ে এসেছে। সেখানে মানুষের সঙ্গে সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে, কেউ কাউকে চেনা যাচ্ছে না কে দেবতা এবং কে মানুষ। দেবমাতা সব্য হাতে ধান্য দুর্বা লইয়া, হাসি দান প্রভু শিরে চিরায়ু বলিয়া। দেবমাতা যত দেবমাতারা এসেছিলেন সবাই ধান দুব্বা নিয়ে প্রভুর মস্তকে দিচ্ছেন এবং চির আয়ু বলে আশীর্বাদ দিচ্ছেন। চিরকাল পৃথিবীতে করহ প্রকাশ, অতএব চিরায়ু বলিয়া হইল হাস। অপূর্ব সুন্দরী সব শচী দেবী দেখে, বার্তা জিজ্ঞাসিতে কারো নাহি আইসে মুখে। শচীমাতা দেখে এই সমস্ত নারীদের অপরূপ রূপ, কিন্তু কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য তার মুখে কিছু শব্দ আসে না। সচির চরণ ধুলি লয়ে দেবীগণ, আনন্দে সচির মুখে না আইসে বচন। আর এই দেবীরা এসে শচী মায়ের চরণ ধুলি সবার মস্তকে নিচ্ছে, কিন্তু শচী মায়ের এত আনন্দ, তিনি যে তাদের সঙ্গে কোনো কথা বলবে সেই বচনটাও মুখ দিয়ে বেরিয়ে আসে না। কি আনন্দ হইল সে জগন্নাথ ঘরে, বেদেতে অনন্তে তাহা বর্ণিতে না পারে। সেই জগন্নাথ মিশ্রের ঘরে যে এতই আনন্দ হইল, বেদেও সে বর্ণনা করা অসম্ভব হয়ে গেল। না কেবল শচীগৃহে সর্বনদিয়ায়, যে আনন্দ হইল তাহা কহনো না যায়। শুধু যে শচী মায়ের গৃহে তা না, সর্বনদিয়ায় এত আনন্দময় হয়ে গেল যেটা বর্ণনা করার নয়। কি নগরে কি চত্বরে কি বা গঙ্গা তীরে, নিরবধি লোকে হরি হরিধ্বনি করে। নগরের মধ্যে, গঙ্গা তীরের মধ্যে যত্র তত্র শুধু লোকে বলছে হরি হরি। জন্মযাত্রা মহোৎসব নিশায় গ্রহণে, আনন্দে করেন কেহ মর্ম নাহি জানে। চৈতন্যেরও জন্মযাত্রা ফাল্গুনী পূর্ণিমা, ব্রহ্মাদি এ তিথির করেন আরাধনা। তাহলে ভগবানের আবির্ভাব তিথি হচ্ছে নিশায়, সন্ধ্যার সময়। ফাল্গুনী পূর্ণিমা তিথিতে যেই তিথির আশা
দেবতারাও করেন। পরম পবিত্র তিথি মুক্তি স্বরূপিণী, জহি অবতীর্ণ হইলেন দ্বিজমণি। এই যে ফাল্গুনী পূর্ণিমা তিথিটি, এটা পরম পবিত্র তিথি। এই তিথি সবাই আকাঙ্ক্ষা করে কখন এই তিথিটি আসবে, কারণ এই তিথিটি হচ্ছে মুক্তি স্বরূপিণী তিথি। নিত্যানন্দ জন্ম মাঘ শুক্ল ত্রয়োদশী, গৌরচন্দ্র প্রকাশ ফাল্গুনী পূর্ণমাসী। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হয়েছিলেন মাঘ মাসের শুক্ল ত্রয়োদশীতে, আর গৌরচন্দ্র গৌরাঙ্গ বাবু আবির্ভাব হলেন ফাল্গুনী পূর্ণমাসী তিথিতে। সর্বযাত্রা মঙ্গল এই দুই পুণ্যতিথি, সর্বশুভ লগ্ন অধিষ্ঠন হয় ইতি। সর্বযাত্রা মঙ্গল, যে কোনো কিছু কর্ম যদি এই তিথি দুইটিতে করা যায় তবে সর্বমঙ্গল হয়, শুভ হয়। এ থেকে এই দুই তিথি করিলে সেবন, কৃষ্ণে ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন। আর এই দুইটি তিথি যদি আমরা পালন করি তাহলে কৃষ্ণের প্রতি আমাদের ভক্তি উদয়িত হবে এবং আমাদের ভিতরে যে অবিদ্যা রয়েছে সেই অবিদ্যা বন্ধন মুক্ত হয়ে যাবে। ঈশ্বরের জন্মতিথি যে হন পবিত্র, বৈষ্ণবেরও সেই জন্মতিথিরও চরিত্র। ভগবানের আবির্ভাব তিথি যেমন পবিত্র, কোনো বৈষ্ণব যদি হয়ে থাকেন সেই বৈষ্ণবের যে জন্ম আবির্ভাব তিথিটাও একই রকম পবিত্র। গৌরচন্দ্র আবির্ভাব শুনে যেই জনে, কভ দুঃখ নাহি তার জন্মে বা মরণে। এই গৌরাঙ্গ প্রভুর আবির্ভাব লীলা কথা যে আস্বাদন করে তার জন্মে অথবা মরণে তার কোনো দুঃখ আসে না। শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে, জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতরে। এই লীলা কথা শ্রবণ করলে ভগবানের ভক্তি লাভ হয় এবং জন্মে জন্মে ভগবানের সঙ্গেই এই ধরাধামে অবতীর্ণ হওয়া যায়। আদিখণ্ড কথা বড় শুনিতে সুন্দর, জহি অবতীর্ণ গৌরচন্দ্র মহেশ্বর। শ্রী চৈতন্য ভাগবতের আদিখণ্ডের যে লীলা কথা রয়েছে মহাপ্রভুর, সেই লীলা কথা অতীব শুনতে সুমধুর, শুনতে সুন্দর। কারণ যেখানে ভগবানের আবির্ভাব হয়েছে এই নদিয়া নবদ্বীপ মাঝে। এসব লীলারও কভ নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব মাত্র কহেবেদ। তাহলে ভগবানের লীলার কোনো শুরু এবং শেষ নেই, ভগবানের জন্ম এবং মৃত্যু নেই। ভগবান শুধু আবির্ভূত হন এবং তিরোভাব যান, লীলা শুরু করেন এবং লীলাকে সমর্পণ করেন, লীলা সম্বরণ করেন। চৈতন্য কথারও আদি অন্ত নাহি দেখি, তাহানো কৃপায়ে যে বোলানো তাহা লেখি। বৃন্দাবন দাস এখানে বলছে, যিনি এই শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থটি রচনা করেছেন, তিনি বললেন এইসব লীলার কথা কভু আমি জানি না, আবির্ভাব তিরোভাব মাত্র এই সমস্ত লীলা কথা আমি কিছুই জানি না। চৈতন্য মহাপ্রভু ভগবান তার কৃপায় তিনি যা বলান আর তিনি যা লেখান তাই আমি লিখি। ভক্ত সঙ্গে গৌরচন্দ্র পদে নমস্কার, ইতে অপরাধ কিছু নহুক আমার। ভক্ত সঙ্গে গৌরচন্দ্রের পদে বৃন্দাবন দাস প্রণাম জানাচ্ছেন এবং অপরাধ মার্জনার জন্য নিবেদন করছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জানো, বৃন্দাবন দাস তচু পদ যুগে গানো। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদিখণ্ডে শ্রী গৌরচন্দ্র
কোষ্ঠী গণনাদি বর্ণং নাম দ্বিতীয় অধ্যায়। অদ্য শ্রী চৈতন্য ভাগবত কথা বিশ্রাম অথ শ্রী বিদ্যামন দাস বিশ্রাম অদ্য ব্যাস বিশ্রাম শুকদেব বিশ্রাম। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দী হরিবল। জয় নিতাই, জয় গৌর।